এক দুইজনই ইস্তেকবালের জন্য যথেষ্ট, কিন্তু তা হয় নাই। আমি বলার পরে আপনারা আমলে জুড়ছেন, এটা কাম্য না। সন্তানকে মাতা পিতা নির্দেশিত কাজে পাইলে খুশি লাগে, ছাত্রকে লেখাপড়ায় পাইলে উস্তাদের খুশি লাগে, সালেকিন মুরিদিনদেরকে আমলে পাইলে শায়েখের খুশি লাগে, স্বাভাবিক কথা। কাজেই আপনাদের কাজ ছিল আমলে জুড়ে থাকা, তা হয়নি। দ্বিতীয় হলো এইটা, এর দ্বারা বোঝা গেল সকাল সন্ধ্যার মামলাদের গুরুত্ব নাই। যার গুরুত্ব আছে সেটা বাদ দিয়ে উঠতে পারে না। জাকির সাহেব বললো সংক্ষিপ্ত করছি, সমঝে করার দরকার তো নাই, একজন থাকলে এই কাফি, বাকিরা থাকবে। আগামীতে এরকমটা না হয়, সকাল সন্ধ্যার মাহমুলাত যাতে গুরুত্বের সাথে আদায় করা হয়। পারিশানি হয়েছে, রাবর ছিল না, দুজন গেছেন, তারা একদিকে যায় না, যোগাযোগ স্যার আমার সাথে, তারা কোন দিকে আমি কোন দিকে, এটা পাগলামি কাম। তা না হয়ে যোগাযোগ করে অমুক জায়গায় থাকবেন, অমুক জায়গায় আমরা আসি, অবস্থান করতেছি, এরকম কোনো যোগাযোগ নাই, না ঘুরতেছে। এর দ্বারা দুপক্ষের পরেশানি, এটাও মুনাসিব না। যেহেতু আমাদের যাতায়াতটা ব্যাপক না, সব জায়গায় আমাদের চেনা পরিচিত না, এই জন্য চিন্তা করতে হবে কোন জায়গা পর্যন্ত গেলে সহজে আনা যাবে, চিনবে ওই জায়গা পর্যন্ত এক আধজন যাওয়া দরকার যোগাযোগ রক্ষার জন্য, তাহলে সহজেই যেন পৌঁছা যায়, হয়রানি মুক্ত হওয়া যায়। আমি উজু করতে গেছি তো একটা বাচ্চা আমার টিস্যুলে অপেক্ষা করতেছে, বাচ্চা তার বয়স কম। এই ক্ষেত্রে কম বয়সের বাচ্চা থেকে আমরা এটা আশা করি না। কোনো বড় ছেলে কেউ থাকতে পারতো, কিংবা আমার সালে কিন্তু দাঁড়া থাকতো, আমি আপনার জন্য আসি, এই কাজে অপেক্ষা। এটা ছিল মুনাসিব তরিকা, হলো এটা। ছোটো বাচ্চার খিদমত তো গ্রহণযোগ্য না। বোঝা গেল এহতিয়াত নাই, পরস্পরে এই বিষয়গুলি আমরা আলোচনাও আনি না, আমলও করি না, বেখেয়ালের মধ্যে থাকি, গাফলতের মধ্যে থাকি, এমনটা কাম্য না। আগামীতে সংশোধন হওয়া দরকার। বুঝাইতে পারলাম? খুব দুঃখজনক একটা বিষয় হলো এখানে যারা আছেন ওলামা, মুদাররিসিন, তালাবা, এই মহল্লার 2, 4, 5, 10 জন লোক উপস্থিত নাই। তার মানে আমরা দ্বীনি কাজকে, ইসলামী কাজকে নিজের মধ্যেই সীমিত রাখতে চাই, বড় বখিল। উম্মতে মুসলিমাকে বঞ্চিত করতেছি, শরীক করতে চাই না। উচিত ছিল আসরে পরে মহল্লার প্রত্যেক ঘরকে দাওয়াতটা পৌঁছায় দেওয়া, এক জামাত বেরকে যাওয়া, দাওয়াত দিয়ে আসুন, অমুক আসবেন, মাগরিব পরে আলোচনা দেওয়া হবে, সবাই থাকবে, না আসুক কেউ, দাওয়াত তো পৌঁছত। দাওয়াত পৌঁছলে একদম কেউ আসবে না এমন হয় না, 2, 4, 5 জন নিশ্চয়ই আসতো, তারা বঞ্চিত হইল। তাহলে মাদ্রাসার ফায়দাটা লাজিম হইল, মুতাআদ্দি হইল না। মাদ্রাসা তো শুধু এই বাচ্চাদের শিক্ষার জন্য না, উম্মতে মুসলিমার দ্বীনের হেফাজতের জন্য, তাদের ইসলাহের জন্য। তো কই ওদের কোনো উদ্যোগ দেখা যায় নাই। আশেপাশে অনেক ঘর আছে, বা মুতাআল্লিকিনদের অনেকেই আছে যারা হুজুরের সাথে মহব্বত রাখে, সম্পর্ক রাখে, চা খাওয়া, পান খাওয়া, কথা বলে বিভিন্ন সময়, তাদেরকে বলা হয় নাই ফোন করে। মানে খুব সংকীর্ণতা, এর দ্বারা ইসলাহ হয় না। দাওয়াতটাকে ব্যাপক করতে হয়।
যার কিসমতে আছে আসবে, যার কিসমতে নাই আসবে না। আমার কাছে আমি করে যাই, পত্রিকায় একটা লেখা আসতো, ডাক দিয়ে যাই, মুবাহিদুর রহমান লিখতেন। নিয়ম তো এটা, ডাক দিয়ে যাই। রাসূল একটা দায়ী ছিলেন। আমাদের এই সিফতটা নাই, আমরা ভুলে গেছি, নিজেকে দায়ী বানাইতেছি না। আর নিজেকে দায়ী না বানানোর কারণে উল্টা মাদউ হইতেছি। এখন কাফের মুশরিক বাতিল্লা আমাদেরকে ডাকতেছে, উল্টা দাওয়াত দিতেছে, এবং দুর্ঘটনাও আছে। আলেম হওয়ার পরেও কাফের মুশরিকের দাওয়াতে আক্রান্ত হয়েছে, মুতাআসসির হয়েছে, মুরতাদ হয়ে গেছে, এমন নজির আমাদের সামনে বেশ কিছু আছে। আমরা এইভাবে উম্মত থেকে দূরে সরে উঠতেছি এবং নিজেকেও দিন থেকে দূরে সরে রাখতেছি। আগুন যদি চতুর্দিকে লাগে, নিভানোর চেষ্টা না করি, কারো সহযোগিতা না নেই, তাহলে ওই আগুন একা নিববে না, ও আসবেই, ধে ক্ষতি করবেই। দিনই ফিতনা যে পরিমাণ চলছে, যদি আমরা পদক্ষেপ না নিই, আশপাশে আগুনে পানি না ঢালি, তাহলে এই আগুন আমাকে গ্রাস করবেই। এটাই স্বাভাবিক কথা। দুনিয়ার 10 জন পাগল হইলে যত বড় ইমানদার হই, ইমান না থাকতে পারবো না। পাগলদের খারাপের কারণে আমি ওদের মধ্যে পাগল হইতে হবে। এই জন্য এরকম সংকীর্ণ না থাকি, মুতাআদ্দি হই, লাজেম না হয়ে যায়। হতওয়ালা আবুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই मोमिन की मिसाल दूध की सी है। मोमिन तो दूधेर मतो, दूध उपकारी सादा, दूध অন্যকে পরিবর্তন করে, সে মুআসসির হয়। দুধের বৈশিষ্ট্য হলেই অন্যকে পরিবর্তন করে। চা যতই ঘন হোক, যতই রঙিন হোক, দুধ ঢাললে চা সাদা হবে, দুধ লাল হবে না। মুমিন হবে দুধের মতো, যে মাহাউলে থাকবে ওই মাহাউলে সে মুআসসির থাকবে, সে পরিবর্তন করবে, তাদের আসরে নিজেকে রঞ্জিত করবে না। আর আমাদের অবস্থা হলো এই, আমরা মুতাআসসির হচ্ছি, মুআসসির না, দুধের মতো হইতে পারিনি। বড় ত্রুটি, বড় কমতি আমাদের মধ্যে আছে। এতটা ফিতনার যুগ, বড় বড় আলেমদেরকে ফিতনাত বাজরা চিঠি দেয়, দাওয়াত দেয় তাদের মত গ্রহণ করতে। সামনে চিন্তাও করতে হবে না। মাহফুজুল হক সাহেবের মতো মানুষ, কত বড় বিদ্বান ব্যক্তি, কত যোগ্যতা সম্পন্ন, বেফাকেল মহাসচিব, তাকে কাদিনিয়া দাওয়াত দিছে চিঠি দিয়ে। আর আমরা আপনারা কি শীতুল্লাহ? কিছুই না। বাতিল এত আগে বাড়তেছে, তাদের দাওয়াতি কার্যক্রম, তাই আমাদেরটা সীমিত। যদি বলা হয় বেশ কিছু পরিচিতি মুখ, এই এদেরকে আমরা বলি, দিন তো এর দ্বারা আসবে না, জিন্দাও হবে না। আগামীতে খেয়াল রাখতে হবে, কেউ আসুক না আসুক, দাওয়াত যাতে ঘরে ঘরে পৌঁছে। 2-3 দিন করে গ্রুপ পাঠায় দেন, 3 দিকে এদিকে যাও, ওই বাড়িগুলি বলে আসো, এই বাড়িগুলি বলে, দোকান দিয়ে বলে আসো। ফোন আছে, বিনোদকে ফোন দিয়ে দিই। এক জাকির সাহেব ফোন দিল আপনাকে, আপনার 10 জনের সাথে সম্পর্ক আছে, তাদের ফোন দেন, চলো ভাই অমুকখানে আমরা যাই, আজকে আলোচনা আছে, দোয়া আছে, অমুক আসবো। প্রত্যেকেই কমপক্ষে 10 জন লোককে দাওয়াত দিলে এর চেয়ে কিছু বেশি লোকজনের সমাগম হইতো না? হয়তো কি না? তো এই লোকগুলি পাবে কোথায়? আমি তাদের পাবো কোথায়? মিয়া জুড়ে দাও।
পরে হয়তো শুনলে আফসোসকে মুখখান থেকে মুখে আসলো, আমরা পাল জানলাম না, এই আফসোসটুকু হয়তো কারো কারো হবে। কিন্তু এই বঞ্চিত করলাম কি? আমি। তার কোনো হক আমার প্রতি নাই। মহব্বত করে, আদর করে, চা খাওয়ায়, পয়সা দেয়, মাদ্রাসায় খিদমতে থাকে, তার তো একটা হক আমার উপরে আছে, তো কী আদায় করলাম? এই জন্য এরকম না। কারো চিন্তা হইতে পারে যে আমি তওয়াইদ দেই, লোকজন আসে, তাহলে তো সব হুজুরের ভক্ত হয়ে যাবো গা, আমার তো ইজ্জত থাকবো না, আমার প্রধানগিরি ছুটে দেবো গা। শয়তানের বড় ধোঁকা এটা। আপনারটা ছুটবে না, ওরা আপনারটা আরো বাড়বে, যে এই হুজুরের ছিল আমি সন্ধানটা পাইলাম। হ্যাঁ, বাচ্চা হারায় গেছে, মা থেকে বিচ্ছিন্ন, কান্নাকাটি করে, মা অপারেশন পায় না। ওই বাচ্চাকে মা পর্যন্ত যে পৌঁছায় দেয়, সে লোক বড় এহসান করে বাচ্চার প্রতি। বাচ্চা তাকে ভুলে না, তার বাচ্চার মাও তাকে ভুলে না। আমাদের এক মুফতি সাহেব ছিল, মারা গেছেন, আমাদের গ্রামেরই সম্পর্কে মামা লাগতো। বয়স আমার 2-3-4 বছরের বড় হবে সর্বোচ্চ। মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি। ছাত্র জমানায় খুব একটা মনোযোগী লেখাপড়া করে নাই, ঘোরাফেরার অভ্যাস ছিল একটু। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে গেছে রমনা পার্কে। ওখানে গিয়া ঘুরতেছে, দেখ একটা ছেলে দেখতে খুব মানানসই, ভদ্র সদ্র, কিন্তু খুব বেহাল অবস্থায় কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করছে কী হয়েছে, কোথেকে আসছো, কী আবার কী সমস্যা? বলছে আমি তো আসছি খুলনা থেকে, বাড়ি থেকে রাগ করে আসছি, টাকা পয়সা নিয়ে আসছে, শেষ হয়ে গেছে, কোথায় যাব? খোঁজখবর নিয়ে জানলো একটা ভালো ফ্যামিলির ছেলে, তো চলো আমার সাথে, তো আপনাদের আশ্রয় দিল, সমস্যা নেই। নিয়ে গেছে লালন মাদ্রাসায় পড়তাম তো আমরা, রাইখা পরের দিন তাকে নিয়ে তার বাড়িতে নিয়ে গেছে। বাপ মা তো মহা খুশি যে ইউনাইনের উসিলে আমার ছেলেরে পাইলাম। এখন বাপ মা এর ছাড়ে না, কে বাবা তুমি আমার সবসময় আসবা, তুমি আমার ছেলে। তোর ছেলেকে পাইছি। শেষ পর্যন্ত ওই বেচা তার মেয়ে বিয়ে দিয়েছে মুফতি সাহেবের সাথে। মুফতি সাহেবের অবস্থা তো ভালো ছিল না, তার অবস্থা অনেক ভালো দুনিয়ার নিয়মে, কিন্তু এই যে মোহাব্বত পথ হারাকে পৌঁছায় দিছে, সেজন্য এত সম্পর্ক, এত মোহাব্বত। কাজে আপনি পথ হারা মানুষকে পৌঁছায় দিবেন, এদের আপনার মান কমবে না, বরং বাড়বে। আমরা এটা ভুলে গেছি, উল্টা শয়তান ধোকা দিয়ে দেয়, তোর ইজ্জত যাবোগা, বুজুর্গি, হ্যাঁ সব চলে দেব, সবাই তারে মহব্বত করব। শয়তানের ধোকা। বলতে হবে শয়তান তুই যা বলতে শুনলাম, আচ্ছা যদি চলেও যায় জাগ্গা, তবু আল্লাহর বান্দাদেরকে একটু পথ দেখায় দিয়ে যা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে তার শাইখ একটা আজীব কথা বলছিলেন, নিজামুদ্দিন শোনো, আজকে তাতে শেষে ফজরের নামাজ এই মসজিদ যে পড়বে, জামাতে যে পড়বে, সে অবশ্যই জান্নাতে যাবে, তবে যে দায়ীকে আনবে সে জাহান্নামে যাবে। চিন্তা করলেন, আচ্ছা এরকম কথা, এত লোক বেনামাজি গাফিলতা থাকে, জাহান্নামে যেতেছে, জান্নাতি বানায় দেয়। আমি না একলাই জানলাম সমস্যা নাই, কিন্তু এই লোকগুলি জান্নাতে হয়ে যাবে। শেষে তো টাকা শুরু করে সব ঘরে ঘরে থাকতেছে, বলতে দেখো মহাসুসংবাদ, আজকে ফজর নামাজ যে মসজিদ থেকে আমাদের বলবো সে জান্নাতি হবে নিশ্চিত। মহল্লার সব মানুষকে হাজির করে ফেলছে। চিন্তা করছে যাক, আমি তো আলহামদুলিল্লাহ দায়ীকে তো আনতে পারছি, সবাই জান্নাতি হয়েছি গো, আমি না একলা জাহান্নাম, সমস্যা নাই, তাও ভালো। হালত দেখলে মুসলিম মধ্যে, আরে আল্লাহ আজকে তো সব ভরপুর, কানায় কানায় কোথাও জায়গা নাই, এ কাম করলো কেরা, হুমক করছে। হাজার তখন সঙ্গে সঙ্গে খেলাফত দিতেছে, তোমার ভিতরে উম্মতের ফিকির আছে, কাজে তুমি এটার মুস্তাহিক। কীরকম ফিকির, আমি নয় জাহান্নামে যাই, সমস্যা নেই, কিন্তু এই লোকগুলি জান্নাতি হয়ে যাবে।
মানিকগঞ্জে প্রথম মহিলা মাদ্রাসা আমি শুরু করি। অনেক ফিতনা, অনেক কথা, অনেক প্রতিবাদ, অনেক মোকাবেলা। গ্রামের লোকরা বলতো যে কাফির হয়ে গেছে, হ্যাঁ এইসব মহাদ্দিসকে বাদ দিয়ে ঢাকায় হাদিস পড়াইতো, মহাসের চলে সেই সব বাদ দিয়ে নেই, চাকার লোক দুনিয়া জুড়ে গেছে, কাফির হয়ে গেছে, এসব বলতো। যেই দেখতাম সেই সাথীরা পর্যন্ত, উস্তাদরাও এক উস্তাদ বললেন যে এই তবে বানাইছে আল্লাহ ঘোড়া, তুই গরুর কাম করবো গেছস কে? ঘোড়া থেকে ময়দানে যে হার আগে গোড়া খালি হাল বাইব, গরু খালি হাল বাইব, লাঙ্গল জোয়াল গিয়া কাঁদলিয়া, তোর কি কাম? আমাকে জবাব দিই, চুপ ছিলাম। ওদের সামনে কি জবাব দেব? বেদবিত করা যায় না, সবাই উল্টো পাল্টা কয়, এলিম থাকবো না, এই হইব না, সেই হইব না। আমি বলি ঠিক আছে, এলিম না থাক, আমার একা এলিম যে না থাকে, আমি একে ভুলে যাই সব কিছু, যাই লইয়ে যাইগা, 1000 লোক তো চিন্তা হইব, বাস কাফি। জিদ করে রাখলাম, তো আলহামদুলিল্লাহ 1000 না কত হাজার যে চিন্তা হয়েছে, আল্লাহ শুকুর। তো আল্লাহ দয়া করছে, একবার ভুলেও যাই নেই, কিছু তো আছে, তো ফল তো ভালোই হয়েছে। ও ভাই ঘুমায় কে জন মানুষ? এই যে ভাই ঘুমাইতেছে, চোখ খুলে শুনতে হবে, আমি ধোকায় পড়ে যাই যে ঘুমাইতেছে, মনে করতে খারাপ ধারণা আসতেছে আমার, চোখ খুলে শুনতে হবে। হ্যাঁ, কেউ যদি চোখ বন্ধ করে শুনে আমার মনে ঘুমাইতেছে, ওই বেচার প্রতি খারাপ ধারণা আসলো না, সমস্যা নাই যা। ও ভাই দাইয়ানা মেজাজ তৈরি করুন, নবী আখতাস দাই ছিলেন। আর দায় যে হয় সিন্দ্রাপদ থাকে, মাহফুজ থাকে, সহিবতের প্রতীক হয়, আল্লাহ সন্ত সম্পর্ক গভীর থেকে গভীর হয়, তার লস নেই। মধু আসুক না আসুক তার লস নেই, আসলে মধুর কপাল বলো, না আসলে আর বিষয়। দায়ের বারহাল তার ফায়দা আছে, সে বঞ্চিত না, কথা ছড়াই গেল অন্যদিকে। ও ভাই, এই জন্য এরকম হওয়া দরকার, উম্মতের ফিকির বৃদ্ধি করা। আর উম্মতের ফিকির বৃদ্ধি করার সাথে সাথে নিজের আমলের প্রতি নজর দেওয়া, আমাদের ফরজ তরক হয় কিনা, ফিসক ফুজুর হয় কিনা, গুনাহ হয় কিনা, তার ত্রুটি করতেছে কিনা, জিকির শুগল করতেছে কিনা, মামলাত আদায় হইতেছে কিনা, আমি তো বহাল আছি কিনা, না শুধু অন্যের ফিকির নিয়ে ব্যস্ত হইলাম, নিজের খবর নাই, এরকম হইলাম কিনা, নিজের প্রতিও নজর দেওয়া। আজকে আমরা যে ভুলে গেছি, যার জন্য উম্মত মুসলিমা আমাদের থেকে দূরে সরতেছে, আমাদের সাথে কেউ নাই, আমরা একাই হয়ে যেতেছি। মাদ্রাসার ওয়াজ মাহফিল হয়, পোস্টার হ্যান্ডেল যাই ছাপে, বিভিন্ন মাদ্রাসার আশেপাশে লাগায়, বস্তির আশেপাশে লাগায়, মাদ্রাসার মোহতামিমদের চিঠি দিয়ে দেয়, দাওয়াতি দেয়। মানুষের ফিকির কয়টা করে, যা ওয়াজ শুনে হাগে ওয়াজ শুনে এত লাভ কি? এত এমনি শুনতেছে বারহাল। দরকার ছিল যারা শোনে না তাদেরকে শোনার ব্যবস্থা করা, সবাই কম করে হইলেও তাদের মুআফিক সময় দিয়ে হইলেও তাদের শোনাও, তাদের ফিকির। এই যে আজকে আমরা প্রত্যেকেই, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ খতিব, বিভিন্ন অবস্থায় আসি, আমরা কি বলতে পারবো যে মহল্লার বিভিন্ন বাড়িতে গেছি, এক সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন 2-4-5 ডাক দিয়ে বসছি, কথা বলছি, দিনই কথা বলছি, মা বোনদের কিছু কথা শোনাইছি, বলতে পারবো? তা আমরা করি নাই। ফল কি? এই লোকগুলি ঠিকই খাওয়ায় আমাদের মহাব্বত করে, কিন্তু সে নিজে আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যাচ্ছে, তারাক্কি নেই। এই টাঙ্গাইলে তো বাইজ খান পন্নির জন্ম, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা। সে এত প্রতিষ্ঠিত হইল কেমনে? ঘরে ঘরে ঢুকলো কেমনে? কি এক জায়গায় বসে নসিহত করছে মাইক দিয়া? তা করে নাই। কিন্তু কোনো নবীর কাজ এমন ছিল না যে অফিস কেন্দ্রিক, আমি থাকবো, উম্মত আসবে, দাওয়াত দিব, মুসলমান বানাবো। নবীর কাজ এরকম ছিল না। নবীর কাজ কি ছিল?
ঘরে ঘরে যাও। কথা ঠিক না অঠিক? এই 1,24,000 বলি বা 2,24,000 বলি একজন নবীর ইতিহাস দেখানো যাবে এরকম এক জায়গায় জমা থাকছেন, লোকজন আসছে, দিন ছিঁড়ে গেছে, ওহী নিয়ে গেছে, এরকম আছে কোনো? নাই। আমরা নবীর ওয়ারিস, দাবিদার, হামিলি নেই। আমরা অফিস কেন্দ্রিক হয়েছি, এই থাকবো, লোকজন আসবে। তা আমাদের মূল সিফতটাই তো বদলাই ফেলছি, জিম্মাদারি বদলাই ফেলছি, অনুমতি হারাই ফেলছি। এই জন্য ভাই মাদ্রাসা করছি এখানে, মুসলমানদের বাচ্চারা এখানে পড়বে, যে যেখানেই করছি। এই বাচ্চা তো যা ছোটো সীমিত কিছু বাচ্চা, যাদের সব কিছু ফরজও হয় নাই, কিন্তু এই বাচ্চাদের গার্জিয়ান এবং এই মহল্লার যত লোক আছে যারা মুসলমান মুকাল্লাফ, তাদের বেশি মেহনত থাকবে আমার প্রতিনিয়ত, যাতে এদের কোনো একটা ব্যক্তি কালিমাছায় না থাকে, কোনো একজন ব্যক্তি বদআকিদায় না চলে যায়, কোনো একজন ব্যক্তি হিজবুত তাওহীদে না ঢোকে, কোনো একজনও কাদিয়ানির অন্তর্ভুক্ত না হয়ে যায়। আমার ফিকির থাকবে এইটা, 150 ঘর থাকে, 150 ঘরেই আমি যাব। ইমাম যত সহজে যাইতে পারে, অন্যরা অত সহজে যাইতে পারে না। মহল্লার ইমাম সেখানে পরে কোনো ব্যক্তি সহজে বিরক্ত হয় না, যে মানুষ আসছে বসতে দেয়, খুশি হয়, দাওয়াত দেওয়া ভালো লাগে, এসে গেছে, চা খাওয়ায়, পান খাওয়ায়। এর চেয়ে বড় সুযোগ আর কি আছে? আর বাতিলদের সুযোগ দেয় না, তবুও তার আগে কাছে বসে বসে খোদায় খোদা সময় নিয়ে নিয়ে তার কান পড়া দেয়, কান ভারী করে, বদ্দিন করে। ও ভাই, এই কথাগুলি মোজাকারা হইতেছে, এর বাস্তবতা আছে না নাই? কোনো এক লোকের বাড়িতে গেছি কোনো কাজে, সেই লোক দীর্ঘদিন তাবলীগ করে, পোশাক বদলাইছে, টুই বদলাইছে, হজ করছে, সব করছে, খুব তাবলীগের জান মান ফেদা, কোরবানি করে। এই ভাষা আছে না, কোরবানি করে বহুত অনেক টাকা পয়সা দেবে করে বসতেছে একটা রুমে নিয়ে, যে রুমটার মধ্যে শুধু মূর্তি আর মূর্তি, সামনের টেবিল, চেয়ারের সামনে টেবিলের মধ্যে 10-15-20টা সাপ, ব্যাং, এটা সেটা সব প্লাস্টিকের, ঘরের চতুর্দিকে ভরা ভরা। বললাম কি, এখানে বসা সম্ভব না। কেন? মানে সব মূর্তি, নাজায়েজ হারাম ছবি, আল্লাহর গজব নাজিল হয়। তোমার বলে কি 12 বছর ধরে রাখছি, একদিন গজব হলো না, আজকে গজব হয়ে যাবো? তার কপালে ঘাও। প্রথম কাতারে মুসল্লি, তাবলীগের জন্য ফেদা, বাজারে এত মেহনত করতেছে, যার কোরবানির চর্চা হয়, আর তার বিশ্বাস হলো এটা 12 বছর ধরে রাখছি, গজব আজকে গজব হয়ে যাবো গা। তো এইগুলি যে আযাব ও গজবের কারণ, গজব শুরুর থেকে হয়েছে কারণেই তো বেশি করে রাখছে, তার এই অনুভূতিটাই সে হারায় ফেলছে। দিন তার ভিতরে নাই, বদ্দিনই আছে, বেঈমানি আছে। দিনের স্রোত মানুষ বদ্দিন হয়, বেঈমান হয়, হয় কি হয় না? তা আমাদের তো ফিকির করা দরকার ছিল, ঘরে ঘরে যাই। আজকে বিভিন্ন মাদ্রাসার বিশেষ সময় অভাব হয়, টাকা পয়সা থাকে না, সমস্যা হয়, ফিকির করি, দোয়া করি, খতম করি, জনকে বলি, আরে ভাই এইসব বলা দরকার পড়ে না, প্রত্যেক ঘরে মেহনত করি, তাহলে আমার টাকা পয়সার অভাব থাকবে না। আমার মেহনতে এক ভাই দিন পাইলে, দিন পাইয়া বিনিময় আপনাকে কী দিবে? ঠিক দিবে তো, সে দুনিয়া হইলেও সে আপনাকে দিবে। আপনার সে দিন পেয়েছে, মাদ্রাসা এটা খাওয়াই দিয়ে, এটা করে দিয়ে, ওটা করে দিয়ে। আমি সামান্য একটু মাঝে মধ্যে মেহনত করতাম, প্রতিদিন গাছ বেরোতাম বিকেলবেলা, এই মদ খুন্নি সে যারে পেতাম তাই দাওয়া দিতাম। এক ড্রাইভার খুব দুষ্ট, অনবরত মদ খায়, বহুদিন কইছি শোনে না। একবার কইছেন, হুজুর বুঝছেন মদ খায় মসজিদ যাবো, মসজিদকে মদ খাবো, হ্যাঁ তাই যাইও, তাও যাও তুমি। আমার এই কথা কইতে ডাইরেক্ট, আমি কিন্তু মসজিদকে মদ খাবো, মদ খাইয়ে যাবো, হ্যাঁ ঠিক আছে, তাও তুমি যাইও। ফল কি হয়েছে? বেশ কিছু লোক ভালোও হয়েছে আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে হুজুর বাঁচে দেন, কে বহুদিন মনে আছে আপনার সাথে ভাত খাবো পারি না, আজকে একটু কুদুর আনছি, দাল্লা দেন।
বাটি লয়ে গেছে, বাদ দিয়ে গেছে, তুমি চাইও নাই। ওটা তার দিলের ভিতরে পয়দা হয়েছে, জানো ছিল তুমি নামাজ পড়লা, এই করলা সেই করলা, তাহলে মহাব্বত করো। আসলে এই মহাব্বতটা আসছে ওখান থেকে, মালিকের পক্ষ থেকে। যে মালিকের রাস্তা ধরাইবেন ওই মালিকই তারা আপনার প্রতি আসক্ত করে দিবে। আমরা কিন্তু এই কাজে বড় গাফেল, বড় গাফেল, বড় গাফেল। কোনো সম্পর্ক আমাদের মহল্লার সাথে নেই, এলাকার সাথে নেই। আমাদের লোকগুলিকে বাতিল্লা মিষ্টি ভাষায় কথা বলে, বাজান করে ডাকে, মাথা আপটায় দেয়, পিঠ আপটায় দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে, আর কথা বলে ওদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে ফেলে। আলেমের কথা তার কাছে আর থাকে না। কেন থাকবে? আলেমদের কিছু দেয় নাই তো, আলেম তারা কিছু দেয় নাই তো। আমরা ওলামায়ে কেরাম বর্তমানে আছি কিসের ভূমিকায়? জামাইয়ের ভূমিকায়। ওলামায়ে কেরামের কাজ ছিল জামাই না শ্বশুর হওয়া। তার মানে কি? জামাই নাজ নখরা করবে, শ্বশুরতা পূরণ করবে। এই তো স্বাভাবিক দুনিয়ার নিয়ম। জামাদের এই আপত্তি, ওই আপত্তি, এই জিদ, ওই জিদ, কত কিছু থাকে। হিন্দে লেজ বাঁকা, হিন্দে মুখটা বাঁকা, গাল ফুলে। শ্বশুররা ধৈর্য ধারণ করে আস্তে আস্তে তারে কি করে, যেভাবেই হোক আদর আলাদ কইরা তার তাকাজা পূরণ কইরা বেকা সিদ্ধা করে। আমরা হয়েছি জামাই, উম্মতের কাছে এই করে সেই করে ধমক দিয়ে দিই না। আমরা জামাই না, আমাদের শ্বশুর। উম্মত উল্টা পাল্টা করবে, আমরা সেগুলিকে শুধরাবো। উল্টা হয়ে গেছে, জামাই শ্বশুর হয়ে গেছে, শ্বশুর জামাই হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এক বেচারা ঘোড়া পালত, খুব শখ এর ঘোড়া। একদিন হঠাৎ ঘোষণা দিছে, আশ্চর্য জিনিস, ঘোড়া মাথার জায়গায় লেজ হয়েছে, লেজের জায়গায় মাথা হয়েছে। সব জায়গায় এলান করছে, মানুষ দলে দলে আস, কি এ কেমন ঘোড়া? মাথার জায়গায় লেজ, লেজ জায়গায় মাথা। সেটা ঘরের মধ্যে ঘোড়া বাঁধছে, বাইন্দা টিকিট চেরান লাগবে দেখলে। হাজার হাজার লাইন ধরছে, দেখে দেখছো, দেখছি, দেখছো, দেখছি, কি দেখছো? আসলে প্রতিদিন ঘোড়াটা বাঁধত দক্ষিণে মাথা, উত্তরে লেজ। আজকে উল্টায় বাঁধছে, উত্তরে মাথা, দক্ষিণে লেজ, বাঁধছে উল্টে। ঘোষণা দিছে কি? লেজের জায়গায় মাথা, মাথার জায়গায় লেজ। আসলে কি লেজের জায়গায় মাথা গজাইছে? চালাকিতে কথা কইছে। আর লোক সব মতো আছে, পয়সা দিয়ে দেখতে আইছে, দেখছো, দেখছি, কি দেখছো তো আর কইতে পারতেছে না। ও ভাই, এই যে একটা আজীব হায়রানি মানুষের, দ্বিমুখী কথা বলার কারণে, বাতিল্লা দ্বিমুখী কথা বইলা মানুষকে এভাবে ঘোরায় ফেলে, চক্রান্তে ফেলে দেয়। কিন্তু আমরা এখনও সচেতন না, গাফলতের মধ্যে এখনও আছি। এই গাফলত দূর করা জরুরি। নিজেকে ওয়ারিসে নবীর ভূমিকায় আমাকে আনতে হবে, দাবি করলে তো হবে না। দাঈ নিজেকে বানাইতে হবে, মহজ দাঈ। এবং তার দাওয়াতের আসর হয় না যিকরুল্লাহ এবং মামুলাত না থাকলে। তাই এর গুরুত্ব সে খুব দিবে, যিকরুল্লাহ ইহতেমাম করবে। এই জন্যই তো যারা যিকরুল্লাহ ইহতেমাম করে, আকাবের মাশায়েখ যারা ছিলেন, বক্তারা ঘন্টায় ঘন্টা বয়ান করে কিছুই না, 2-3 কথা কয়, মজলিস পুরা পরিবর্তন হয়ে যায়। কিসের তাসিরে? জিকিরের তাসিরে। কিসের তাসিরে? জিকিরের তাসিরে, জিকিরের তাসিরে। আমার ভাই, এই জন্য আগামী জিন্দগি আমাকে এভাবেই চালাইতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, তৌফিক খায়র দিয়ে দেন।
কোনো ক্রমেই যাতে আমার আশপাশের কোনো ব্যক্তি আমার থেকে মুস্তাফিদ না হয়ে মারা যায় না, সে মুস্তাফিদ হয়, আমি তাকে এভাবে ছেড়ে না দিই, ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসারও ফায়দা হবে, জরুরতও পুরো হবে, পারেশানিও কমবে, সব আল্লাহ আল্লাহ হয়ে গেলে তো কথাই নেই। আমার এক মহাব্বতের মানুষ ঢাকায় থাকে, চাকরি করে, তার বলতেছে হুজুর আমি যে কোম্পানির চাকরি করি সেই কোম্পানি যে কত টাকা 5 জন ম্যানেজার তারা হিসাব রাখতে পারে না, এত টাকা তার কত টাকা খরচ করে হিসাব নেই। এক একটা ক্লাবের সদস্য হইতে কয়েক লাখ টাকা লাগে, এরকম সদস্য অনেক ক্লাবের, নাইট ক্লাবের, খারাপ জিনিসের, বউ বাচ্চা সবাই সন্ধ্যা বেরোয় যায়, এক ক্লাবে একদিকে চলে যায়, যার গাড়ি সব কিছু, রাতভর উল্টা পাল্টা কইরা আসে। তো ওখানকার ইমাম সাহেব মাদ্রাসা করছে, কোনো সময় কিছু 12-10 বছর মাদ্রাসা করছে, একসময় বলছে স্যার ঘটনা বহুত কষ্টে 1000 টাকা দিছে জাকাত, অসতে একটা থামারে 2 কোটি টাকা দিলে সমস্যা নেই, ডাকাতে এসে শত কোটি টাকা তার কত কী করুম কোন দিনই বোঝ আল্লাহ না দিলে। যেই লোকটা অযথা অনিয়মিত হারাম কাজে প্রতিদিন কোটি টাকা ব্যবহার করতেছে, এই লোকটা সহি দিন পাইলে তওবা করে ফেললে সেই কোটি টাকা তো ব্যবহার করার অভ্যাস তার আছেই, কোথায় ব্যয় করতো? ভালো কাজে ব্যয় করতো, স্বাভাবিক কথা। আমি তার পথ দেখাইনি, এই জন্য সে ব্যয় করতেছে না। আল্লাহ তার সাথে জরুরি কাজ একটা হলো এই উম্মতে মুসলিমের জন্য চোখের পানি ফেলানো, কান্নাকাজি করা, দোয়া করা, কান্নাকাটি করা, দোয়া করা, নাম নিয়ে ব্যক্তি নিয়ে শেষটাতে বিভিন্ন সময়ে তার দোয়া করা, আল্লাহ তার দিল ঠিক করে দাও, হেদায়েত দিয়ে দাও, দিল নরম করে দাও, হকের প্রতি আগ্রহী বানায় দাও। বলতে থাকা, বলতেই থাকবো, আল্লাহ তাআলা শুনতেই থাকবেন, একসময় ফল দেখবো যে আল্লাহ তাআলা তা কবুল করছে। আমার সময় না দেখলে সমস্যা নেই, পরবর্তী সময় আসবে, সেই আশাটা একদিনে আসবে না, দীর্ঘদিনের কান্না কাটার ফলে আসবে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুদাররিসিন, কঠিন ফিতনার যুগ, কঠিন ফিতনার যুগ, হাত্তাকে তালেব ইলমরা পর্যন্ত নিয়ন্ত্রণ হারা। আগে তো ওস্তাদের নিয়ন্ত্রণ থাকতো, তালেব ইলমরা ওস্তাদের কথা শুনতো, এক জিহাতি এক সুই থাকতো, একদিকে মনের গতি একদিকে ফিরত, সকলের মনকে একদিকে করা হতো। আমরা কিন্তু এখন তা পারি না, ছড়া আছে, এক একজন এক এক রকম, এক এক দিকে সবাইকে শিখাই একটা, বাইরে চিন্তা করে ভিন্ন কিছু, তালিম দিয়ে একটা, আমার তার চাইতে অন্য কারো গুরুত্ব দেয়, অন্য সে তার তালিম গ্রহণ করে। আমি তরবিয়ত করি না, করলো একটা বলি, তার মুরব্বী আরও কেউ আছে আরেকটা করে, তার মানে তাকে সব থেকে বিচ্ছিন্ন করে একমুখী বানাইতে পারিনি। তার চেয়ে বড় জটিল অবস্থা হলো এই, ধ্বংস যখন আসে তো এভাবেই আসে, বাচ্চারা পর্যন্ত এমন নোংরা গর্হিত কাজে লিপ্ত যা ভাষায় প্রকাশ করা মুশকিল। একদম 8-9 বছরের বাচ্চা পর্যন্ত আমার অনেক রেকর্ড আমার কাছে আছে, বিশ্বাসও হয় না। এরা এরকম হাতের দ্বারা অন্যায় করতে অভ্যস্ত হয়ে পড়তেছে, স্বাস্থ্য নষ্ট, চেহারা বাংলাদেশ চোখ করতে পড়ে যেতেছে গা, লেখাপড়া মনোযোগী, এই সমস্যা ওই সমস্যা, কঠিন, চোখে দেখে না, তুমুক লাগে, আজীব একটা অবস্থা শুরু হয়ে গেছে। কে কতটুকু খোঁজখবর রাখে জানি না। আসদায়ে কেরাম খুব জাগ্রত হই, খুব হুশ,
দরকার। একটু ফিকির করলে দেখা যায় অবস্থা কতটা ভয়াবহ। যাদেরকে আমরা তৈরি করার জন্য ভবিষ্যতে এই মেহনতটা করতেছি, আর তারা আমাদের নিয়ন্ত্রণ হারা হয়ে যেতেছে, আমাদের কথার মতো থাকতেছে না, তার মানে আমরা নিজেকে এরকম তৈরি করি নাই যে তারা আমাদের কথা থাকবে, ওই ফিকিরও করি নাই। তাদেরকে আমরা বিকল্প পথ দেখাইতে পারি নাই, আল্লাহ নয় মজা লাগাইতে পারি নাই। এই জন্য বাতিলের দাওয়াতে করছে। দোস্তের বন্ধুর মোবাইলের বড় বন্ধু মোবাইল হয়ে গেছে, ওখান থেকে নোংরামি শিখতেছে। একেবারে কল্পনাতীত ব্যক্তি এভাবেই গুমরাহ হইতেছে। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ও কি পড়া হবে? এই বিষয়ের প্রতি ওস্তাদদের বিশেষ নজর জরুরি, জরুরির উপরে জরুরি, এবং তারবিয়াত জরুরি। মুনাসিব মাশায়েখদের দিয়ে আইরা কথা বলানো, শোনানো, তাদের কোনো খাস জায়গায় নিয়ে যাওয়া, যাতে করে এই কথাগুলি শুনতে শুনতে তাদের ফিকির পয়দা হয়, দিলে ধাক্কা লাগে। আমি এক সবকে 1009 মাস পর্যন্ত ইসলামী কথা বলতাম। সবক পড়ে প্রতিদিন কিছু কিছু কথা বলতাম। 9 মাস পরে এক ছেলে আমাকে যোগাযোগ করে কেন্দ্রে পড়ছে, খুব বিপদে আছে, ধ্বংস হয়ে গেছে, দাঁড়িয়ে মুছে ওঠে নেই। কী সমস্যা? বলতেছিল যে আমি বাড়িতে গেলে নিয়মিত আমার স্বাস্থ্য ভাবের সাথে আমার সম্পর্ক, প্রতিদিন উঠা বসা, রাতে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। এভাবে আক্রান্ত হয়ে গেছে কারণ পরিবেশ বিষাক্ত। বিষাক্ত পরিবেশে গেলে বন্ধুর দাওয়াত তাড়াতাড়ি গ্রহণ করে মানুষে, সহজেই গলে জায়গা। খারাপ কাজে শিখান লাগে না, তাসির বেশি থাকে। ভালো কাজ কষ্টদায়ক হয়, মাশাক্কাতপূর্ণ হয়। এভাবে হাত দিলে অনেক দূরে যেতে হবে। এখন গভীর চিন্তা করি, মেহনত করি, চোখের পানি ফেলি, তারবিয়তের ফিকির করি, যত সম্ভব নিয়ন্ত্রণ করি, সময় এখানে নিয়ন্ত্রণ বেশি করার চেষ্টা করি। মাশায়েখের সোহবতে যাই, তাদের থেকে নেই, তাদের পরামর্শ শোনাই, কথা শোনাই। আল্লাহ তাআলা কার কথায় দিলে আঘাত দিবেন আল্লাহ ভালো জানেন। চেষ্টা আমার করতে হবে, চেষ্টা আমাকে করতে হবে। এখানেও কিছু চেহারা আমার নজরে ভাসতেছে এরকম, আল্লাহ হেদায়েত দেন, মাফ করে দেন, এ দুরবস্থা এখানে এই অবস্থা চলতেছে। তো ভাই, এরা আমাদের আমানত ছিল, তালিম ছিল, আমাদের দায়িত্ব ছিল। আল্লাহ কাছে কি জবাব দেব? এই ফিকির আমাকে করতে হবে। আজকে এক মোল্লা সাহেবের সাথে দেখা, কথা হইল। মাদ্রাসার এক শিক্ষক, জিম্মাদার 3 জনের একজন, যৌথ জিম্মাদার, মুরব্বী আর একজন। খুব প্রশংসা করলো, মাদ্রাসার তালিম দিল, খুব ভালো, ছাত্র পড়ে 700 এসে মুক্ত, অনেক কিছু বললো। আমি বললাম, মাওলানা সাহেব, আপনার এত ছাত্র পাওয়া, এত ভালো তালিম তরবিয়ত, এত কিছু, আচ্ছা আপনার ছাত্রদের মধ্যে শতকরা কয়জন পারে একদম সহি ইবারত পড়তে? অনেকক্ষণ পরে বলে যে 20% হইতে পারে। তার তালিম তরবিয়ত এত ভালো, খুব উন্নত, তো 20% হওয়ার অর্থটা কি? যে কদিন 80%, তাহলে একটু মোটামুটি মানতাম। 80% বাদ তো কিছুই না, সবই তো বাদ হইল। এত প্রশংসা করলে তা এসে দিয়ে অন্য কথা। আর তারবিয়তের অবস্থা কি? তখন বললাম যে এই অবস্থা আছে না? বলে হ্যাঁ আছে। তাহলে কি তারবিয়ত হইল? আমার তো শোনাইলেন খুব সুন্দর গল্প। হজমাল্লা আবাহুল হক রহমতুল্লাহ সফরে আসছে, বসুন্ধরা গেছে, বসুন্ধরা হজরতনাকে নিয়ে গেছে। মাদ্রাসার পরীক্ষা চলছিল, দেখেছেন হলে ছাত্ররা পরীক্ষা দিতেছে, বিভিন্ন ব্যবস্থাপনা সুন্দর, 4 জন উস্তাদ গার্ডে আছে, চেয়ার নিয়ে বসা, ছাত্র খুব সুশৃঙ্খল পরীক্ষা দিতেছে, মনোযোগী হয়ে খুব দেখাইলেন। হয়তো বললেন কি, ভাই কিছুই করো নাই, তুমি বলো
এই ছাত্র পরীক্ষা দিবে, 4 জন গার্ডের কাছে আসে, দিচ্ছে, কথা বলছে না, নিয়ম মানতেছে। একজন গার্ডও থাকবে না, সব বের করে দাও। আল্লাহর ভয় নিয়ে নিয়ন্ত্রণ করে পরীক্ষা দিবে যে অসৎ উপায় অবলম্বন করবে না, এমন একজন দেখাও। বসুন্ধরা রাজব কথা তো সই। তার মানে আমরা ওই তারবিয়ত করতে পারি নাই যে এই তারবিয়তে এই অবস্থা সৃষ্টি হয়। কোনো গার্ড নাই, কোনো কিচ্ছু নাই, দেখনেওয়ালা নাই, মামলা করনেওয়ালা কিচ্ছু নাই, কিন্তু মহাজ আমি আল্লাহকে রাজি করার জন্যই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতেছি। এই অবস্থা কি আমাদের মধ্যে আছে? মাদারসগুলির মধ্যে আছে? তারবিয়ত তালিম এরকম আছে? নাই। তাহলে এত প্রশংসা, এই উন্নত ওই উন্নত, খুব কিসের উপরে করি, কিসের উপরে করতেছি? হয়তো বলা আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি একটা আজীব কথা আমাকে বাইরের মধ্যে সরাসরি থেকে শুনছি, আজীব কথা বলছে। ভারতের একটা ঘটনা শোনাইছে। ঘটনা কি? খাওয়ার পানি। ঘটনা কি? বলছেন যে এক বড় যাত্রী এক জমিদারের মেয়ের বিয়ে হয়েছে, আর জমিদারের ছেলে। তো বরযাত্রী পাত্রী ওঠাই নিয়ে আসতেছিল, মেয়ে ওঠাই নিয়ে আসতেছিল পালকির মধ্যে, ছেলে মেয়ে বাকিরা হাইটা। হঠাৎ বিকেলবেলা খুব তুফানে নিরুপায় হয়ে গেছে, যে যেখানে পারছে আশ্রয় নিয়ে দৌড়াইছে। বৃষ্টি তুফান, পিছে সব খালি, শুধু পালকিওয়ালারা আছে। এক পর্যায়ে বেগত দেখে পালকে রেখে দুজন দৌড়তেছে আশ্রয়ের খুঁজে। এক পর্যায়ে স্বামী ছেলেটাও পালকির থেকে নেমে দৌড় দিছে বাঁচার লেগে। আল্লাহ তাআলা খুদাটা গাছের ডাল পরে মারা গেছে। হয়তো হাত দুইয়ের মুখে সরাসরি শুনছি। এরপরে মেয়েটা আঁকা, এক নতুন মানুষ, কেউ নাই, পালকিওয়ালাও নাই, বরযাত্রী কেউ নাই, আপনজনও কেউ নাই, ছেলের পক্ষেরও কেউ নাই। কী করবে? সে এক বাইরে দৌড়াদৌড়ি করতেছে। দেখছে ঝুপঝাড়ের মতো দেখা যায়, তো হালকা হালকা আলোও দেখা যায়। ওখানে গেছে একটা পুরাতন বিল্ডিং, ভিতরে দরজা বন্ধ, আলো জ্বলতেছে, হয়তো মোম জ্বলতেছে। সেখানে গিয়ে উঠছে। ওখানে ওঠার পরে দরজা আওয়াজ দিছে, ভিতরে আওয়াজ জ্বলতেছে। এদিকে বাইরে খুব তুফান বৃষ্টি। বলতেছে, আমি একজন অসহায় নারী, এই সমস্যা, কে আছেন আমাকে আশ্রয় দেন। এক তালেব ইলম সেখানে পড়তেছিল, সে দরজা খুলছে, ঠান্ডা পানি, নর্মাল পানি চাই। এই পানি ফালাই দিন না। কিতাব পড়তেছে। তো সে ছেলেটা দরজা করে বল, ঠিক আছে থাকো, আমার বিছনায় থাকো, এক জায়গাতে আলাদা পড়তেছে। কিছুক্ষণ পরে পরে এই বেচারা নিজের উংলিটা ওই আগুনের মধ্যে চাঁতা দিয়ে ধরে, সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে করে ওঠে, আবার পড়তেছে। রাতভর এই তামসা। এদিকে যুবতী মহিলা, ইজ্জতের ব্যাপার, নিরাপত্তার বিষয়, স্বামী নাই, সব চলে গেল, নানান টেনশন, ঘুমাইতেছে না, দেখতেছে সেটা এরকম করে গেল। রাতভর কোনো কথাবার্তা নাই। সকালে তুফান গেছে, যাওয়ার সময় বিদিনে বলতেছে, একটা যে বুঝে আসলো না, তুমি এরকম করলা, 5 আঙ্গুল 10টা আঙ্গুল পুড়ে ফেলছো, কারণটা কি? তখন সে বলতেছে, তুমি এই ঘরে আমার আশ্রিত এক নারী, যুবতী, আমি এক যুবক, আমার ভিতরে কামড়ি খায়াসাত পয়দা হয়, নানান বাজে খেয়াল হয়, গুনাহ করার জন্য তাকাজা পয়দা হয়। মনটাকে বোঝাই যে এই অন্যায় করলে করতে পারবি, বাধা হবে না হয়তো, কিন্তু জাহান্নামে জ্বলতে হবে তোর নিশ্চিত। জাহান্নামের আগুন তো এই প্রচলিত আগুন, দুনিয়া আগুনের চেয়ে 69 গুণ বেশি,
কেমনি বরদাস্ত করবি? টেস্ট কর আগে, দুনিয়াটাকে পরীক্ষা করে দেখ পারস নেই। যে পারস তাহলে ওইটা পারবি। তা অন্যায় করিস, মনকে বোঝাই। তা এখন দেখি যে না পারি না, মনকে বোঝাই তুই অন্যায় করতে পারবি না, সম্ভব তো। এভাবে রাতভর এভাবে কাটাইছি, ঘুম বিছনাও যায় নাই, আর অন্যায় কাজেও লিপ্ত হই নাই, তাই হাত পুড়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে বাঁচিয়েছেন, নিরাপদে ফিরে যাও। ফিরে গেছে, 2-3 বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, প্রস্তাব আসে, মেয়ে রাজি হয় না। অনেক চেষ্টা করছে গার্জিয়ানরা, শেষ পর্যন্ত মেয়েকে বলছে আচ্ছা তুমি এমন কোনো মনের ভিত্তি কিছু থাকলে বলো, তাহলে সেখানেই দিব, তোমার মন মতোই দিব। বলছে আছে মনে একটা, কিন্তু আপনার দিবেন না, কারণ আপনারই দিব। ছেলে আছে, অসহায় গরিব মানুষ, ছেলে ফেরা যাবা, তাহলে বেলে পড়তেছিল, যার আশ্রয়ে আমি ছিলাম ওই লোক তোমার পছন্দ, যার এই বৈশিষ্ট্য। তখন বাবা খোঁজখবর নিয়ে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই ছেলেটা যে গুনাহ থেকে ফিরলো কার ভয়ে? পুলিশের ভয়ে? শুধুমাত্র আল্লাহর ভয়ে। অন্য কোনো বাধা বাহ্যিক ছিল না দুনিয়ার নিয়মে, অপারগতাও ছিল না, শুধুমাত্র আল্লাহর ভয়ে এই অন্যায় থেকে ফিরছে। এর নাম তাকওয়া। আর এই জন্য আল্লাহ তাআলা বিনিময়ে দুনিয়াতে নগদ দিছেন, যার জন্য চিন্তা মনে ছিল তাকেই নগদ পাওয়া গেছে, দুনিয়াতেই নগদ পাওয়া গেছে। তাকওয়া অর্জন করলে মানুষ ঠকে না, জিতে, তার মনের আশাও পূর্ণ হয়, উত্তম বিনিময়ে পায়। আজকে বাচ্চারা গুনাহ করতে তাকওয়া নেই, সাময়িক একটা মজার আশায়, যখন আসল মজার সময় আসবে তখন তো ফের, তখন কী অবস্থা হবে? তখন বললেন মিয়া তোমরা তো ওই পাহারাদারি দিয়া পরীক্ষা নিয়ে দিয়েছো, এরা খুব ভালো ভদ্র, নিয়ন্ত্রণ খুব আছে, নকল করে না, শুধু উপায় নাই, একজন দেখাও যে আল্লাহর ভয়ে এই কাজটা করে পাহারা উঠায় দাও, তারে দেখি কতটুকু সুযোগ। উচিত ছিল আমাদের অবস্থা এরকম প্রত্যেকেরই হওয়ার এবং তৈরি করার, বাস্তবে আমরা তা পারি নাই। অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের আছে। ও ভাই, মোজাকারা হইল এই জন্য যাতে আগামী জিন্দগি সার্থক হয়, আগামী জিন্দগি নিজেকে সাজাইতে পারি, মুহাজ্জাব বানাইতে পারি, পরিবেশ কায়েম করতে পারি ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করলে আল্লাহ তো সফল করবেনই, কঠিন কিছু না, চেষ্টা করে যাও আমার কাছে। ঠিকই চেষ্টা করবো, এরকম গাফলত দূর করবো তো, মনে থাকবে তো, গুনাহ ছেড়ে দিব তো, আল্লাহ পাক তৌফিক দেন। আমাকে কবুল করে, আপনাকে কবুল করে। এই বাচ্চারা বলো, সবাই বলি, হাত দ্বারা গুনাহ শরিয়াতে মানা। জুড়ে কও, তোমাকে হুজুরে ভালো খাওয়াইরা, তোমাকে শক্তি নাই গায়ে। হাত দ্বারা গুনাহ শরিয়াতে মানা। কও আবার, অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। হাত দ্বারা গুনাহ শরিয়াতে মানা। অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। বলো দেখি, এলোমেলো হয়ে গেছে। আবার হাত দ্বারা গুনাহ মানা শাস্তি হবে মহা। এর আগে দিয়েছে অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা। বাঁচতে চাও পানা মালিকে দু জাহাঁ। বাঁচতে চাও পানা মালিকে দু জাহাঁ। জোরে বলো,
বাঁচতে চাও পানা মালিকে দু জাহান বাঁচতে চাও পানা বাঁচতে চাও পানা মালিকে দু জাহান মালিকে দু জাহান বলো বাঁচতে চাও পানা মালিকে দু জাহান বাঁচতে চাও পানা মালিকে দু জাহান বাঁচতে চাও পানা মালিকে দু জাহান হাতে হাতে মোবাইল ফোন মোবাইল ফোন ইমান আমল করে খুন ইমান আমল করে খুন বলো হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে খুন আবার হাতে হাতে মোবাইল ফোন আবার হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে খুন দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন নেক আমলে করছে ঘুম দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন নেক আমলে করছে ঘুম আবার দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুম দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুম হাতে হাতে মোবাইল ফোন হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে খুন ইমান আমল করে খুন তোমরা বাড়িতে গেলে মোবাইল ফোন দেখো সত্য কথা কও দেখো না কে কে দেখো হাতটাও দেখি অনেকেই দেখি এখন কি বুঝলা এটা হালাল না হারাম বলো এখন কি করবা দেখবা না ছাড়বা কে কে ছাড়বা হাতটা দেখাও তুই ছাড়বা তো আল্লাহ তৌফিক দেন আবার কও হাতে হাতে মোবাইল ফোন হাতে হাতে মোবাইল ফোন তারপরে কি ইমান আমল করছে খুন ইমান আমল করছে খুন ইমান আমল করছে খুন দেখতে দেখতে মোবাইল ফোন দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুন নেক আমলে ধরছে খুন এসব সুরা মূল পড়তাম অন্য সুরা পড়তাম এখন এটা হয় না কিল লেগা খবর লই এত খবর হইলে শেষ পর্যন্ত আর এই মনেও থাকে না কিছু সব জায়গা যে খবর ধরছে কোন না এই যুগে যারা মোবাইল ফোন দেখবে না যত সময় আগে ঘুমাবে আগে উঠবে হাতের গোনা থেকে বাঁচবে তারা এই যুগে আল্লাহর ওলি তারা এই যুগে আল্লাহর ওলি আল্লাহর ওলি হইতে চাও কে কে হইতে চাও তাহলে আগে শুইবা মোবাইল দেখবা না ফজরের উপরে ঘুমাইবা না হাত দেওয়া গুণা করবা না কও ফজরের উপরে ঘুমাইবা না আল্লাহ তৌফিক দেন কবুল করে নামাও আল্লাহ ওলামায়ে কেরাম আমরা বহুত খুশি কেন খুশি আমরা দিনের উপরে আসি দিনের পরিবেশে আসি মানুষ আমাকে দিনদার মনে করে দিন কি জিনিস কোনটার দিন কয় আকিদার নাম দিন না আমলের নাম দিন কি হলো ভাইরা ভাই আকিদার নাম দিন সমস্ত নবীদের দিন এক কি আকিদা এক না আমল এক দিন কোনটা আকিদা আমল হইল শরিয়াত এর নাম ইসলাম ইমান তো আকিদার নাম ইসলাম তো আমলের নাম شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصى به إبراهيم موسى وعيسى সেটা কি ছিল আন আকিমুদ্দিন ওই দিনটা কি তাওহীদ রিসালাত বেসাত ও আখিরাত এটা হলো মৌলিক দিন হলো তিনটা বুঝে আসছে কথা তাহলে আমরা দিনের উপরে আসি মানে ইমান নিয়ে আসি সোজা কথা যে ইমান নিয়ে কতটুকু আছে চিন্তা করে দেখি পরিবেশ ইমান কতটুকু আছে আমরা কতটুকু ইমান নিয়ে আসি চিন্তা করি আপনারা আহলে ইলম বলেন তো
কুফুরের সমর্থন করলে ঈমান থাকে না যায়? ঠিক করে বুঝে কেন, কিন্তু কুফুরের সমর্থন করলে ঈমান যায়। ফতোয়া আপনারাই দিচ্ছেন, কিন্তু আমি দিতেছি না। কুফুর পছন্দ করা, সমর্থন করা, কুফুর করা, এসবগুলি ঈমান ভাঙার কারণ না? হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা ইসলাম না কুফুর? ধর্মনিরপেক্ষতা কি ইসলাম? আচ্ছা, ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী সমর্থক বাংলাদেশে আছে না নাই? কি পরিমাণ? সংখ্যায় শতকরা বেশি, অধিকাংশটা। আমার মুসল্লি, আমি নিজেও হজ করে, উমরা করে, কপালে দাগ পরে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদ নির্মাণ করে, সবই করে ধর্মনিরপেক্ষতার সমর্থন। কথায়, কাজে, মিছিলে, মিটিংয়ে, ভোটে, সব কিছুতে নাই। আপনারাই কইছেন কুফর সমর্থন করলে ঈমান থাকে না। তাহলে এই অবস্থা, এদের অবস্থা কি? এরা কারা? আমরাই তো। কিন্তু এরা সরাসরি করে, আমরা একটু ইনডাইরেক্ট করি। দোয়া করবো, দোয়া করে দিই, আল্লাহ মুখ এই করে দিও, সেই করে দিও, মুখ দল পাশ করে দিও। মিষ্টিও খাই, টাকাও নেই, দোয়া করে দিই। কালকে দোয়া করলাম, হাত্তাকে এক খতিব দোয়া করছে, আল্লাহ এই সময় সরস্বতী পূজায় এদেরকে সুইসার মতো পূজা করার তৌফিক দিও। জুমার দিন দোয়া করছে। এই নিয়ে দেন দরবারে, এ দরবারে আমি গেছি। কোথায় আছি? হাসেন কে? বড়টা দেখা পড়ছে লেগে আসেন, ছোটগুলো নিজের ভিতরে আসেন না তো। হ্যাঁ, বুঝি না। আমরা তো সেই দোয়া করতেছি কুফরের লেগে। ডাইরেক্ট করছে, আপনি ইনডাইরেক্ট করেন, দোয়া তো করতেছেন কুফরের লেগে, না করেন কে? অমুক প্রার্থীর পক্ষে দোয়া করেন, হেতু কুফরের সমর্থন করে, তাই আপনি কিসের দোয়া করলেন? হ্যাঁ, এই লোকটাকে আপনি দিন দিলেন কোথায়? আমি দিন দিলাম কোথায়? সে লোক মনে খুশি, আমিও মনে মনে খুশি। কিসের উপরে খুশি? কুফরের সমর্থন করে খুশি, নাকি প্রচলিত আইন কুফরি না ইসলামী? খুন খারাপি হইলে তার বিচার হয়, বাদী পক্ষ তার উকিলরা কোর্টের মধ্যে নিয়ম অনুযায়ী কার্যক্রম চালায়। যদি তার ফাঁসির অর্ডার হয়ে যায়, কি আনন্দ উল্লাস! ওইখানেই বক্তব্য দেয় জজের সামনে, স্যার আমরা ইনসাফ পাইছি, উপযুক্ত বিচার পাইছি, আমরা বিচারে খুব সন্তুষ্ট। কি বিচারে সন্তুষ্ট? কুফরি বিচার না ইসলামী বিচারে? ফাঁসি কি ইসলাম না কুফর? ইসলামে ফাঁসি আছে কোনো? কথা কয় না কেন? ইসলামে ফাঁসি আছে কোন কিতাবে দেখছেন? হুদুদ কাফারের মধ্যে নাই তো ফাঁসি। কুফরি আইনি তুলে, এতে আমরা খুশি প্রকাশ করতেছি, পত্রপত্রিকা দিই, সাংবাদিকদের জবাব দিয়ে দিই, তাই না? ইসলাম কি শিখেছে? রাদিতু বিল্লাহি নাকি অবিল কুফরি? আছে অবিল ইসলামী দীনান। তারপরে রিদওয়ান তো এর উপরে আসার কথা। ঘোষণা হইতেছে কিসের উপরে? কুফরের ফয়সালার উপরে, কুফরের আইনের উপরে। এখন আপনারাই কোন ইমান কদ্দুর থাকে? কম থাকে কি থাকে না? এমন নষ্ট হয়েছে মেজাজ, দাবি করি অমুকের বিচার চাই, অমুকের ফাঁসি চাই, দেয়াল লাইটিং হয়, ব্যানারে হয়, পোস্টারে হয়, অমুকের ফাঁসি চাই।
আচ্ছা এই কথা তো কইতে পারতাম, যমুকের বিচার চাই, আল্লাহর আইনি বিচার চাই, কইতে পারতাম না? কইলে কেউ গুলি করতো? বাংলাদেশের গণতন্ত্র সংবিধানও আছে যে কোনো ব্যক্তি শ্রেণী তার দাবি উত্থাপন করতে পারে। তা আমি তো বলতে পারতাম যে আমি অমুকের বিচার চাই, আল্লাহরই বিচার চাই, তাহলে তো অন্তত পক্ষে হক জিনিস চাওয়া হইতো। পাই না পাই পরের কথা, আমি 10 জনকে এই পথে চাওয়াইতে পারতাম, 10 জনের জনমত তৈরি করতে পারতাম, কুকুর মধ্যে ঘৃণা পয়দা করতে পারতাম। কিন্তু কি আমরা এটা করি? কথা কম না কেন? কোন পর্যায়ে আছি? আমরা যে খুব খুশি দিনের উপরে আছি, কওয়া যাইতে পারে? কি কর ঘরে ঘরে দাওয়াত পড়ছে, এই কথার মুখের তালাক তালাক নয়, পড়ছে না? সরকারে পৌঁছাইছে, বিভিন্ন সংস্থা সরকারের থেকে এটা নিয়ে পৌঁছাইছে। এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন এনজিও সংস্থারা সরকার থেকে প্ল্যান প্রোগ্রাম নিয়ে টাকা নিছে, নিয়ে গেলেই বাস্তবায়ন করছে। মহল্লার যে সমস্ত যারা বিশিষ্ট তাদেরকে দেখে দেখে প্রতি মাসে মিটিং করতো, এই কথা শিখাইতো। এই মিটিং কয়েকবার আমি গেছি, তারা কী কী বলে আমি জানি। এখন আপনি এই কথা পৌঁছাতে পারলাম না, আপনি মুখের তালাকই তালাক। আচ্ছা, কেউ মুখের তালাক তালাক নয় এই কথা বিশ্বাস করে, সে কি মুসলমান না বেঈমান কাফের? কথা কর না কে? কি জাকি সব চুপ থাকেন গা? মুখের তালাক তালাক এটা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা। কিছু মুখের তালাক তালাক না বলে বিশ্বাস করে তার ইমান থাকবো নি? এটা কেন হইল? ইসলামের দেশে ইসলামী বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা নাই কারণে এই বাতিলটা আইসে গেছে। এতে আক্রান্ত হাজারো মানুষ। তাহলে ঘটনা ঘটলে দেন তোর কথা মাঝে মধ্যে যাই, দেখি তো না কিছু হয় নাই, তালাক যাওগা, মুখে তালাক না। চেয়ারম্যান বলে, মেম্বারও বলে, অন্যরা বলে দেয়, হাজি গাজিরা লগে থাকে 2 দলের, হেরাও করে দেয় কিছুই হয় নাই। যারা করলে কিছুই হয় না এরা কি মুসলমান না কাফের? ফতোয়া কিন্তু আপনারা দিবেন, আমি দেব না। সমাজের মধ্যে এটা আছে না নাই? মাথার সমর্থন করি না। আর ওই লোকটাই যখন নিয়ে গেল হারামটাকে হালাল খাইতেছে, সনদ দিয়া, সনদধারী ব্যবসা নারী, সনদধারী ব্যবসা পুরুষ। 18 বছরের আগে বিয়ে নাই, প্রচলিত কুফরি আইন। আমি মুসলমান, ইসলামী আইন হইল বালে গেলে বিয়ে, বালে কয় বছরে সর্বনিম্ন বা আলামত না থাকলে 12 বছরের মেয়েদের বিয়ের সময় হয়েছে, বিয়ে দিবে, বাপ মা প্রয়োজন বোধ করছে, কিন্তু আইনে না 18 বছর। তো কী করবে? এর আগে অপরাধ করলে অপরাধ না, এই আইনে জিনা করলে সমস্যা নাই। ইসলামে তো কি সমস্যা আছে? বাপ মা যারা একটু ভালো বিয়ে দিবার চায় কী করে? মিথ্যা কথা লেখা আনে, মিথ্যা সাক্ষী দেয়, উকিল বারে গিয়া, কোর্টে গিয়া বয়স বাড়ায় আনে, সব কতগুলি মিথ্যা সাক্ষ্য নিয়ে এটি আইসা পরে বিয়েটা পড়ায়। পরে আবার খুঁজি, আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, বড় একটা কাজ করে ফেলছি, মুখের বিয়ে দিয়ে ফেলছি। কিসের উপরে? মিথ্যার উপরে। খুশি প্রকাশ করলো কিসের উপরে? আচ্ছা, মিথ্যার উপরে খুশি প্রকাশ করলে ইমান থাকেনি? থাকে। এক মুসল্লি প্রথম কাতারের, কপালে গাও, 5 কিলো জুবি, এই জুব্বা, আমার মামা শ্বশুরের ছেলে, মামাতো শালার বিয়ের ঘটক। মেয়ে দেখবার যাবে, শালা ধরছে আমারে, কোনো কায়দায় যাইতে হয়েছে, গেছি, 5 জন মানুষ গেছি। এখন বাড়িওয়ালা জিজ্ঞাসা করে মেয়ে দেখবে কি? চিন্তা করলাম যে বেটা ঘটক মানুষ কী না কি কয়, আমি আগেই কয়ে দিই। বললাম যে ছেলে সেই দেখবে, আর কেউ দেখবে না। এই কথা বলে ঘটক বললাম, ঘটক সাহেব ঠিক বলছি না? ঘটক কী জবাব দিল জানেন? আলহামদুলিল্লাহ দেখছি, জীবনে বহুত দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও চলব। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সে যে 80 জায়গা পাতি দেখছে,
পাত্রপক্ষের সঙ্গে গিয়া যার জন্য দেখা জায়েজ না হারাম করছে, এই হারাম করে এসে প্রথম শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখছি, বহুত দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও মানে এখানেও তার দেখার ইচ্ছা ছিল। এই গুনাহের জন্য সে লজ্জিত না, বরং কি আনন্দিত, আলহামদুলিল্লাহ বলতেছে। কোনো গুনাহ করে আলহামদুলিল্লাহ ইমান থাকেনি, এবং মুসল্লির অবস্থা। এই যে আমরা দিনদার কই, খুব খুশি, চোখ গোড়ায় হাত দেন, দেখি কোন জায়গায় আছি, কি টাকার কাছে রয়েছেন কে, অন্যায় করতেছি, অন্যায় করলে আপনার সংশোধন করে দেন। ওলামায়ে কেরাম আছে, এই যে হুজুর আছে, কিছু রূপে খুশি হইতেছি। এসবগুলোর মূল কেন? মূল হইল আমার দেশে ইসলামী সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা চালু নাই, সেজন্য কুফরি আসতেছে, বেঈমানি আসতেছে, রূপ ছাড়াই গেছে। অথচ প্রত্যেক ব্যক্তির জন্য সমাজে ইসলামী আইন ব্যবস্থা চালু করার মেহনত করা জরুরি, ওয়াজিব। নিজে আকিদা সাফ করা ওয়াজিব, নিজে মনে করা, অপরকে বলা, মেজাজ তৈরি করা, কুফর আইনের প্রতি ঘৃণা। ইমান তখনই গ্রহণযোগ্য হয় যখন কুফরের প্রতি ঘৃণা পয়দা হয়। কুফরের প্রতি ঘৃণা না পয়দা হইলে কালিমা লক্ষ্যবার পড়েন, ইমান নাই। কথা ঠিক না? ঠিক জোরে কন, বুঝেছি না? কন রাদিয়াতুল্লাহ কইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, ওই কুফরের সমর্থন আছে, ওটা ভালো লাগতেছে। এক মুসল্লি প্রচলিত আইনে, কুফরি আইনে 3 মাসের মধ্যে কোনো জমিন বিক্রি হইলে হককে সোহা প্রিয়মশন দাবি করতে পারে। ইসলামী আইনে 3 দিন। ওই লোক 3 মাসের ভিতরে 1.5 মাসের পরে দাবি করছে, কোর্ট তাকে রায় দিছে। আর আইসা কয় জমিনটা ছেড়ে দেন। আমি বললাম, ও ভাই, আপনি ওনার আগে আসতে কোন, আপনি আসতে পারেন না? আপনি আত্মাও নাই, পরিবেশকে নষ্ট করেন। হ্যাঁ, এটা কি ইসলাম এই আদব নাকি? ভেতরে কত এটা না, ফাঁক পাশে আপনি চলে আসবেন। অমুক বড় হুজুর মোতায়েম সাহেব, আরে মোতায়েম পিছিয়ে বসলে কি মোতায়েমে যাইব গা? তার কেন পরিবেশ নষ্ট করেন? এখন সেই লোকটা একজন পাক্কা তাবলিগি, একদম পাখাও, আরেকজন এক পীরের মুরিদ, 2 জন আইছে। বললাম, দেখেন, আল্লাহর আইনে মালিক আমি, যেহেতু আপনারা 1.5 মাসের পরে প্রিয়মশন করছেন, আপনার যাইনে বুঝাও করেন নাই। প্রচলিত আইনে আপনি কোর্টে ডিগ্রি পাইছেন, বাধ্যমা ছেড়ে দেওয়ান লাগবো আইনে, যেহেতু আপনারা পাইছেন, মালিক কিন্তু আমি। কয় কি দেশের আইন হিজত মানন লাগবো? কেমন কুফুর ভিতরে ভরা, বলতে পারতো না। আসলে কথা ঠিক কইছেন, আসল মালিক আপনি, আল্লাহর আইন তো আগে। সে বলল, না দেশের যে আইন হিজত মানন লাগবো। আচ্ছা কোন ইমান কই? দেশের আইন তো কুফুর আইন, হিজত মানন লাগবো। এভাবে সবাই জর্জরিত কুফুরের মধ্যে। কেন হইতেছে? আমার একটা ত্রুটি, আমি এই চেষ্টাকে ওয়াজিব মনে করি না। সমাজে আল্লাহর আইন চালু কেমনে হয়, এই ফিকির, এই মেহনত করা প্রত্যেকের ওয়াজিব। এই কথা কি বিশ্বাস করেন? কবে বিশ্বাস করেন? করলে তো আগে মেহনত করতেন, জীবনে কয়েকজন লোকের তৈরি করছেন। এই কথা কও, নিজে কোনোদিন বলেন নাই। বলেন না যে রাজনীতি যা ভালো লাগে না। ইসলাম রাজনীতি হইল তো কুফর কোনটা, অরাজনৈতিক কোনটা? আমি আপনি লিখতেছি আমি অরাজনৈতিক প্রতিষ্ঠান, মাদ্রাসা, তাই ইসলামের রাজনীতি কোথায় গেল? ভুলে গেলেন কেমনে? ইসলামের রাজনীতি নাই। তাহলে আপনি একটা অংশ ঘৃণাই করতেছেন, অপছন্দই করতেছেন। আগে যে ইসলাহ জরুরি, মেজাজ তৈরি করা, তওবা করা জরুরি। বেতের ওয়াজিব না পড়লে কাজা আছে, কিন্তু এই ওয়াজিব না করলে কাজা আসেনি।
পিছনে ভুল হয়েছে, তওবা করি, আগামী থেকে মেহনত করি, মেজাজ তৈরি করি, একে অপরকে বলে দাওয়াত দেই, গণসমর্থন বৃদ্ধি করি, সবার মেজাজ তৈরি করি। তাহলে সে সকলের চাহিদা হইলে দাবি উত্থাপন করা সম্ভব, মেহনত করা সম্ভব। হলে এই কাজটা করবো কি না? ঠিকও করবো, মরার পরেই তো করবো ইনশাআল্লাহ, তাই না? কবে? আজকে থেকেই, যার যেখানে ভালো লাগে। আমার মাহমুদুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের আমি বর্তমান আল্লামা আজিজুল হক সাহেব প্রতিষ্ঠিত, মেহনত করে গেছেন, এই দাওয়াত দিয়ে গেছেন দিন গালেব করার জন্য, সমাজে অনিসলামী ব্যবস্থা আমল পরিবর্তন করে খোলাফা রাশিদ দৃষ্টান্ত অনুসরণে চালু করার জন্য। আমরা কই গাফিল, একত্র ঘোষণা করি না, মেহনত করি না, চেষ্টা করি না, বলি না, ওয়াজিব জিম্মা রয়ে গেছে, ঘুম দিছি, সংশোধন করি, এই আহ্বানে শরীক হই, মেজাজ তৈরি করি, প্রত্যেকেই 100 লোক তৈরি করি। তাহলে বাতিলের বিপক্ষে আওয়াজ দেওয়া সহজ না কঠিন? মুনকারকে দফা করার চেষ্টা করা সহজ না কঠিন? তখনই সহজ। এরা যদি 15 জন লোক থাকেন, এক একজনে 100 জন লোক তৈরি করে এই মেজাজ নিয়ে করেন, 1500 লোক জমা হইলে কত বড় আওয়াজ, চিন্তা করেন, কত বড় দাবি। বাতিল লাগলে দোক দিব যায়, বাপ এত লোক, হুজুর তো দল বলে এমনি বেশি দেখা যায়, 20 জন খাইলে 50 জন মনে হয়। প্রত্যেকে আজ সুন্নতিতে লাঠি আর 100 জন খারাপ করে, বিরাট ব্যাপার তো। আসলে বলবে কি বলবে না? এই যে আমরা ভুলের মধ্যে আছি, তওবা করতেছি না, জিন্দেগি বদলাইতেছি না, এর জবাব কি আল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই দেন, আল্লাহ হেদায়েত দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। বৃষ্টি নামলো। এই বাবারা শুনুন, একটা মজার কথা বলি, সবাই রেখে বলবো। কাফিয়ার বছর শাবানে পরীক্ষা হয়ে বন্ধ হলো 27 শাবান, তো পরীক্ষার দেরিতে হইল। রমজানের 3 দিন আগে ছুটি পাইলাম, বাড়িতে গেছি, মোবাইলে যুক্ত ছিল না, খবর পৌঁছতে 1-1.5 সপ্তাহ লেগে যেত চিঠি দিলে, কমপক্ষে 8 দিন লাগতো চিঠি পৌঁছতে। তখন একদম ছোটো, গাড়ি বুঝ কিছুই না, 12-13 বছর, 21 বছর দাওরা শেষ করছে। তাহলে কয়দিন কাফিয়ার কত বছর ছিল? চিঠি একটা পাইলাম, আপনার আব্দুল মদিন সাহেব, তখন উনিও ছাত্র, আমরা কাছাকাছি। চিঠি লিখছেন আমার কাছে, উর্দুতে লিখছেন, মিয়াঁ সাহিদ नूर, अगर खानकाए थानाबुन का मंजर देखना हो तो जल्दी आ जाओ। থানাবুন খানকার যদি দৃশ্য দেখতে চাও এখনই আসো। চিঠি পাইলাম 6 রমজান। তাই চিন্তা করি কী করবো, টাকার এই পয়সা নিয়ে যাবো কেমনি। ঘটনা কি, হযরতওয়ালা হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আসছেন, আবাউল্লাহ হোসেন আসছেন, হাবিজুর দাওয়াতে কামগঞ্জের মাদ্রাসায় খানকা অবস্থান করতেছেন, ওলামায়ে কেরাম আসতেছেন, ডেইলি ইসলামী বয়ান হইতেছে 11টা থেকে 1টা পর্যন্ত, মামুল চলছে। চিঠি পাইয়া পরের দিন থেকে আসলাম, সবচেয়ে ছোটো আমি, বাচ্চা মানুষ। সব বড় বড় আলেওয়ালা মুহাদ্দিস বড় বড় থাকা শুরু করলাম, উর্দু বুঝি, হযরত বয়ান বুঝি, ভালো লাগতেছে, ইসলাম ফিকির পয়দা হইতেছে। তখন থেকে মেহনত শুরু হয়েছে। হ্যাঁ, 83-84 শেষ দাওরা ফারে হয়েছি। কত বছর হইল? হ্যাঁ, ভাই 84 ধরো, 84 থেকে 84, 85, 86, 87, 88, 89, 90, এটা হলো 17 বছর আগে। আর এখন হলো 25, কত হইল? 42,000 বছর হয়ে গেছে। তার আগে কাফিয়া বন্ধ যাও, দাওরা, নিষ্কাত,
জালালাইন, হিদায়া, সরবেকায়া, সরজাবি, কাফি। আরো 7 বছর। কত হইল? এই 49 বছর আগে কথা কইতেছে। তখন হয়তো লাস্টে আজীব সবক দিলেন সবাইকে, ছাত্রদেরকে বললেন, দেখো ছাত্র বায়াত হয়ে যাও, তোমরা পড়াশোনা করবা, তোমাদের বড় আমল হলো এটা, তোমাদের অবসর থাকার সুযোগ নাই, সময় নাই, তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করাই তোমাদের আমল। একটা কাজ বাড়তি করবা, আসরে পরে করবা, একবার খালি কী করবা? 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, 100 বার দুরূদ শরীফ পড়বা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবা। এই 4টা আমল করবা। সময় খুব বেশি ব্যয় হবে না, 15-20 মিনিট হয়তো বা লাগবে। এই কাজটা করবা, আল্লাহ কাছে দোয়া করবা, ইনশাআল্লাহ তাআলা জিন্দিগিতে বরকত হবে, পড়াশোনা মনোযোগ সহকারে হবে, মনের থেকে বাঁচতে পারবো, নূর গালেব হবে। এ তখন থেকে শুরু করছি, ছাত্র যখন ছিলাম তখন থেকে, এবং যারা ছিল আলহামদুলিল্লাহ আমল চলছে, প্রত্যেকেই কাজে লেগে গেছে। আমি মনে করি এই সবকটা প্রত্যেকের জন্য এখন লাজিমি করা দরকার। ছাত্রছাত্রী, বাচ্চারা একটু বুঝসুঝ হইতেছে, বালক হইতেছে, এদেরকে কোনো শায়েখের হাতে তুলে দেন। আর নাহলে যে ফিতনা যে আঁকড়ে ধরতেছে, এর থেকে বাঁচানোর কোনো কায়দা নাই। এ তখনকার কথা বলছি, যখন এত ফিতনা ছিল না, যখন এত ফিতনা ছিল না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মত আলিয়া পয়দা করে দেন, দর্দ ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করে দেন, तमाम तर परेशानी हिफात, सेहत, इफ़्फ़त, आफियत फलादा नसीब करें। बच्चा के कबूल करें, इस्लाह फ़िक्र के आम कर दें, ज़ाहिर बातिन दुरुस्त कर दें, আপনার ভয়ভীতি অন্তরে পয়দা করে দেন। হে আল্লাহ, অন্তরকে সাফ করে দেন, আপনার নামের মজা মিলাই দেন, স্বাদ মিলাই দেন, গুনাহ প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين وصلى الله عليه وسلم.